আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোশ আছি চলে যাচ্ছি কিন্তু একা নয় আপনাদেরকে সাথে নিয়ে আজকে আপনাদেরকে সাথে নিয়ে শপিং করব সিলেটের খুব ভালো ভালো মানের জামা কাপড় পাওয়া যায় আর খুব রিজনেবল পাওয়া যায় সেই সম্পর্কে আমি বিস্তারিত আমার ভিডিওর মাধ্যমে বলবো এবং দুটি নামকরা শোরুম রয়েছে সেই শোরুমের কিছু কাপড় আপনাদেরকে দেখাবো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তবে আমার বিশ্বাস আমার আজকের ভিডিওটি আপনাদের শুধু ভালোই লাগবে না বরঞ্চ আপনাদের অনেক উপকারও আসবে প্রায় কয়েক মাস পর বের হলাম শপিং করতে কারণটা সবারই জানা সারা বিশ্বের সাথে বাংলাদেশের সিলেটও থমকে গিয়েছিল সব কিছু তবে এখন সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব কিছুই খুলে দেওয়া হচ্ছে গত রমজান ঈদে আমরা তেমন একটা শপিং করতে পারিনি কারণ বাংলাদেশের সব জায়গায় বড় বড় শপিং মলগুলো খুলে দেওয়া হলেও সিলেটের সবগুলো শপিং মল কিন্তু বন্ধই ছিল তবে এবার কোরবানি ঈদের সময় তারা খুলে দিয়েছে সব কিছু তবে হ্যাঁ অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি নয়া সড়কে যারা নাকি আপনার সিলেটে থাকেন অথবা সিলেটের বাইরে থাকেন তাদের অবশ্যই জানা আছে নয়া সড়কের মধ্যে সিলেটের সবচেয়ে ভালো ভালো ব্র্যান্ডের বড় বড় শোরুমগুলো রয়েছে সারা সিলেটের তিনটি জায়গায় বেশি যায় মানুষ শপিং করার জন্য একটি হচ্ছে জিন্দাবাজার জিন্দাবাজারে রয়েছে বড় বড় শপিং মলগুলো যেমন আলহামরা সিটি সেন্টার ব্লু ওয়াটার সহ আরও অনেকগুলো বড় বড় শপিং মলই রয়েছে জিন্দাবাজারে তাছাড়া জিন্দাবাজারে শুক্রিয়া মার্কেট সহ অনেকগুলো মার্কেট রয়েছে যা নাকি মধ্যবিত্তরা ওখান থেকেই শপিং করতে পারে রিজনেবল প্রাইসে এছাড়া কুমারপাড়াতে রয়েছে দেশীয় ব্র্যান্ডের অনেক বড় বড় শোরুম আপনারা যদি দেশীয় কাপড় কিনতে চান তাহলে অবশ্যই কুমারপাড়া চলে যেতে পারেন তবে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নয়া সড়ক দেখতেই পাচ্ছেন যারা নাকি সিলেটে থাকেন বা সিলেটের বাইরে থাকেন তারা অবশ্যই জানেন এই নয়া সড়কে কিন্তু রয়েছে বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলো রয়েছে এখানে মাহা রয়েছে সি রয়েছে বারণী রয়েছে এডিসন রয়েছে জেমস সহ অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলো কাপড় জুতো কসমেটিক সব কিছু রয়েছে আজকে আমি আপনাদেরকে সিলেটের দুটি শোরুমে নিয়ে যাব এই তো চলে এসেছে বারণী অনেকেরই এই নামটি জানা আবার অনেকের জন্যই এই নামটি অপরিচিত আমার কাছে তো এটি খুবই পরিচিত রেডিমেড জামার ক্ষেত্রে বারণী কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ওদের কালেকশন এগুলো হচ্ছে সব কিছু রেডি অনেকেই আছেন যারা নাকি সিলেটের বাইরে থাকেন মানে দেশের বাইরে থাকেন তারা সবাই আমাদের এই দেশ থেকেই জামা কাপড় কিনে নিয়ে যান অনেকে দেখি টেলার্সে দৌড়াদৌড়ি করেন আবার অনেককে দেখি অনেক দামি জামা কাপড় টেলাররা নষ্ট করে দেয় তাই তাদের জন্য আমার সাজেস্ট থাকবে আপনারা যদি চান তাহলে এই বারণী থেকে কিন্তু জামা কাপড় নিয়ে যেতে পারেন যদি আরামদায়ক কাপড় চান সেটাও পারেন আবার যদি কেউ গর্জেস কাপড় নিতে চান সেটাও পারেন বারণীতে রেডির পাশাপাশি আনরেডি জামা কাপড়ও কিন্তু রয়েছে সেটাও নিতে পারেন বারণী আমার প্রথম চয়েস কারণ হচ্ছে এখানে সব রকমের সাইজের কাপড়ই পাওয়া যায় এখানে 32 থেকে নিয়ে 44 পর্যন্ত সাইজের কাপড় পাওয়া যায় তো বুঝতেই পারছেন এখানে টেইলারিংয়ের কোনো ঝামেলাই নেই আপনার পছন্দ হচ্ছে আপনি হুট করে নিয়ে চলে যেতে পারেন তো আপনারা এখন এটার কালেকশনগুলো এনজয় করেন
অনেকেরই ধারণা রেডি থ্রি পিস বা রেডি জামার সেলাই তেমন একটা ভালো হয় না, সেলাই ছুটে যায়। কিন্তু বারুনির ক্ষেত্রে আমি এটা নিশ্চিন্তে বলতে পারি, আপনারা যদি বারুনি থেকে কেউ কাপড় নিয়ে পরেন তাহলে যেমন আরাম পাবেন তেমনি অনেক টেকসই হবে। আর সেলাই তো কখনোই ছুটে না, কারণ আমি নিজেই পরেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে, এগুলো হচ্ছে আনরেডি। তাহলে দেরি না করে আপনারা চলে আসতে পারেন এই বারুনিতে, নিয়ে নিতে পারেন আরামদায়ক আর একদম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লাকি যা বলেছে সত্যিই বলেছে। আমি নিজেও এখান থেকে 3টি জামা নিয়েছি। রেডি আনরেডি জামা কাপড় পাশাপাশি ওদের রয়েছে ছোট্ট জুতোর কালেকশন। দেখতেই পাচ্ছেন জুতোগুলো কিন্তু থাইল্যান্ডের জুতো, আর খুব মজবুত, প্লাস ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যদিও আমি এবার জুতো নিব না, আমি জুতো নিয়ে নিয়েছি, তাই এখান থেকে আমার আর জুতো নেওয়া হয়নি। তবে আপনারা চাইলে সুন্দর জামা কাপড়ের পাশাপাশি খুব সুন্দর টেকসই একটি একজোড়া জুতো নিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ওদের হাতে, আমি এই জামাগুলোই নিয়েছি আর আরেকটা সুতির জামা নিয়েছি। তবে ওদের জামাগুলোর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। যেমন এটি দেখতে পাচ্ছেন, এই জামাটা হচ্ছে প্যান্ট কার্টিনের জামা, আর আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে স্কার্ট প্লাজো। যারা নাকি একটু ডিজাইনের নর্মাল সিম্পল আর আরামদায়ক কাপড় নিতে চান তারা অবশ্যই দেরি না করে বারুনিতে চলে আসতে পারেন। কারণ ওদের জামা কাপড়গুলো যে শুধু টেকসই তা নয়, কিন্তু ওদের জামা কাপড়গুলো খুবই সুন্দর, আনকমন ডিজাইনের। এই যুগের সাথে তাল মিলিয়ে এই ডিজাইন করেই ওরা জামা কাপড় বিক্রি করে। এই শোরুমের যে আপুটি রয়েছে, অনার আপু, সেই আপুটি আজকে নেই, থাকলে আমি অবশ্যই আপুর সাথেও আপনাদেরকে কথা বলিয়ে দিতাম। আপুটি খুবই ভালো। আর এখানে যে স্টাফরা রয়েছে তারাও কিন্তু খুবই ভালো, খুবই সহযোগিতা করে। আপনারা যদি এখান থেকে কেউ জামা কাপড় নিতে চান, সাইজের ক্ষেত্রে যদি একটু কনফিউজ থাকেন, তাহলে অবশ্যই এখানে ট্রায়াল রুম রয়েছে। সেই ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে আপনারা সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে নিতে পারেন। আর যে ভাই বোনেরা আমার দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু নিতে পারেন, কারণ তাদের অনেক আত্মীয় স্বজনই রয়েছে দেশে। তাই দেরি না করে আজকেই তাদেরকে জানিয়ে দেন আমার জন্য বারুনি থেকে কয়েকটা সুন্দর সুন্দর ড্রেস এনে দাও। তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু বারুনি থেকে শপিং করা শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদেরকে কোথায় নিয়ে যাব? এখন তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি তোমরা দেখো আস্তে আস্তে। আর ওই যে অপর পাশে দেখছো নবরূপা, নবরূপা সম্পর্কে তো তোমাদের অনেকেরই আইডিয়া আছে। আর নবরূপার ভিডিও কিন্তু আমি আমার অনেক আগের ভিডিওটিতেই দেখিয়েছি। নবরূপা হচ্ছে একটি দেশীয় ব্র্যান্ড, ওটাতেও কিন্তু আরামদায়ক অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। এই তো চলে এলাম এডিশন। এডিশন নাম শুনেই হয়তো অনেকে চিনতে পারছেন, আর যারা চিনতে পারছেন না বা জানেন না তাদেরকে একটু ইনফরমেশন দিয়ে নেই। এডিশনও হচ্ছে একটি ব্র্যান্ড। এখানে বিশেষ করে বাচ্চাদের আর মুরব্বীদের পাঞ্জাবি এবং শাড়ির ক্ষেত্রে এডিশনটা একদম বেস্ট। এডিশনের শোরুম রয়েছে সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি কালেকশন। আপনারা যদি মুরব্বীদের জন্য পাঞ্জাবি, লুঙ্গি আর মুরব্বীদের জন্য যদি শাড়ি নিতে চান, তাহলে দেরি না করে চলে আসতে পারেন এডিশনে। আমি আর আমার উনি প্রতি বছরই এই এডিশন থেকে মুরব্বীদের পাঞ্জাবি, লুঙ্গি এবং শাড়ি সব কিছু এখান থেকেই কেনাকাটা করে থাকি। আজকে আমি বারুনি আর এই এডিশন যে দুটি শোরুম আপনাদেরকে দেখালাম, এই দুটি শোরুমের সাথে আমার কিন্তু ব্যক্তিগত কোনোই সম্পর্ক নেই। এটা জাস্ট আমার যে সিলেটের ভাই বোন রয়েছে এবং সিলেটের বাইরে যারা নাকি দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের জন্যই।
কারণ অনেকেই জানেন না কোথায় কেমন কাপড় পাওয়া যায়। তাই আপনাদেরকে জানানোর জন্যই এই আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আর আমি নিজে আগে ভালো করে জেনে এবং নিজে আগে ভালো করে ব্যবহার করেই চেষ্টা করেছি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ওদের কাছে কত কালেকশন রয়েছে। তবে এই যে দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো, এগুলো কিন্তু একদম নতুন তুলেছেন। ওরা প্রতি বছরই নতুন নতুন কালেকশন তোলেন। গত বছরের যে কালেকশনগুলো থাকে সেগুলো একটা সময় আসে যখন নাকি ওরা ডিসকাউন্ট দিয়ে দিয়ে ছেড়ে দেয়। সেগুলো সব ছেড়ে দিয়ে পরবর্তী নতুন ঈদের জন্য আবার ওরা তুলে দোকানে। তাই এখন যে জামা কাপড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নতুন তোলা। আর এই যে দেখতে পাচ্ছেন শাড়ির সমারোহ। এখানে শাড়ির প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু খুব ভালো উন্নত মানের শাড়ি পাওয়া যায়। যেমন এখানে মুরব্বিদের যে জামদানি শাড়িগুলো পাওয়া যায় খুবই ভালো। যে কোনো মুরব্বিকে আপনি এখান থেকে যদি জামদানি অন্য টাইপের শাড়ি দেন তাহলে আমার বিশ্বাস মুরব্বিরা খুশিতে বিন্দাস ঝাক্কাস জোস হয়ে যাবে। এখান থেকেও আমি আমার মেয়ের জন্য একটি স্কার্ট নিয়েছি আর নিয়েছি আমার জন্য দুটি সালোয়ার। এই যে দেখতে পাচ্ছেন, এই সালোয়ারের নাম শুনলে তো আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। এই সালোয়ারের নাম হচ্ছে আলিবাবা। আসলে এই সালোয়ারের নাম আলিবাবা হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আলিবাবা যে একটা মুভি ছিল, সেই মুভিতে সেখানে নায়িকাটা পড়েছিল, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে আলিবাবা। আমরা যখন শপিং করতে বের হই তখন আমরা একদিনেই চেষ্টা করি সব কিছু ঘুরে টুরে একবারে শপিং করে নিয়ে আসার জন্য। তাই এখন চলে এসেছি আর্কেডিয়া। আপনারা নিশ্চয়ই আমার আরেকটি ব্লগে দেখেছেন আর্কেডিয়ার পুরো শপিং মলের ভিডিওটি। তাই আজকে আর্কেডিয়াতে এসে আর তেমন বেশি কিছু ভিডিও করিনি। আর্কেডিয়া সম্পর্কে একটু বিস্তারিত বলে দেই যারা নাকি আমার সেই আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য। আর্কেডিয়া সিলেট শহরে হাউজিং স্ট্রিটের পাশে নতুন একটি শপিং মল হয়েছে। এখানে বিভিন্ন তলায় বিভিন্ন ধরনের বড় বড় ব্র্যান্ডের শোরুম রয়েছে। আর এটার একদম ওপরে রয়েছে ফুড কোর্ট, যেটাতে নাকি খুবই মজার মজার ইয়াম্মি ইয়াম্মি খাবার পাওয়া যায়। পুরন কথা নতুন করে বলে নেই। যারা নাকি আপনারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান এবং আমার ভিডিওটি দেখে সুন্দর মিষ্টি টক ঝাল কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমার কাজগুলো কেমন হচ্ছে। আমি কিন্তু আপনাদের টক ঝাল কমেন্টস পড়ে খুশি হব। আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে এবং রিপ্লাই দিতে। আর এই যে দেখতে পাচ্ছেন জামা কাপড়, এগুলো হচ্ছে আমার বাচ্চাদের মোহ এবং মনের, এবং সাথে রয়েছে আমারও। এগুলো শপিং করেছেন আমার উনি। যখনই বাইরে যেতেন আসার সময় কোনো একটা শোরুমের ভিতরে ঢুকে কেনাকাটা করতেন। কারণ বলেছি তো গত রমজান ঈদে আমরা তেমন কোনোই শপিং করিনি, তো যা শপিং করার এবারই করে ফেলা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার জামাগুলো, এগুলো তো তখন আপনাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম এখনই দেখিয়ে ফেলি। আসলে বাড়িতে আনার পর আর দেখাতে ইচ্ছে করে না, খুলতে ইচ্ছা করে না। তাই আমি সব সময় চেষ্টা করি কেনাকাটার সময় আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিতে। কিন্তু আজকে দেখানোর কারণ হচ্ছে ওই যে বললাম এবার শপিং তো বাচ্চাদের আমার উনিই করেছেন। সবসময়ই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার আনন্দ বেদনা দুঃখ সব কিছুই। তাই ভাবলাম এবারে শপিংটাও আপনাদের সাথে শেয়ার করে নেই। আপনারা অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই সাথে জানিয়ে দিবেন আমার শপিং কেমন হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হেজাব,
আমি হেজাব করি যেহেতু, তাই যেখানেই যাই যতবারই শপিংয়ে বের হই একটা হলেও হেজাব নিবই নিব। ইনশাল্লাহ আমি আমার হেজাব কালেকশন নিয়ে আপনাদের সামনে যেকোনো দিন চলে আসব। আজ তাহলে আপনাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যে যেখানেই আছেন সেখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া করি। সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।